হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, সূর্যটা নামতে 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 মাথার উপরে মাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে। প্রচন্ড গরমে মেহশরের মাঠ মানুষের ঘাম বের হয়ে হয়ে থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে। ময়দান তামার মতো হয়ে যাবে। কারো তৃষ্ণায় পিপাসায় জিহ্বা বের হয়ে হয়ে একবারে বুক পর্যন্ত ঝুলে যাবে। কুকুরের জিহ্বার মতো শুধু ঝুলতে থাকবে তাদের জিহ্বা। কঠিন ময়দানে মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, আর না হয় আমাদেরকে জান্নাতে দিয়ে দাও। মেশরের মাঠ আমাদের আর সহ্য হইতেছে না আল্লাহ, বড় কঠিন লাগতেছে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হবে। আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আমার নবী বলেন, উম্মত রে, সেই দিনটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কে সেই দিন আল্লাহকে নরম করবে? সমস্ত নবীরা আলাইহিস সালামরা চিন্তায় পড়ে যাবেন। গুনাহের জন্য চিন্তা না, তাদের একটা চিন্তা, আল্লাহ কাহার হয়ে গেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, মালিককে কিভাবে খুশি করা যায়। নবীরা হাঁটু করে বসে যাবে, কপালে ভাঁজ পড়ে যাবে। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিনেরা কাঁপতে থাকবে, মানব জাতিরা কাঁপতে থাকবে, পশুরা কাঁপতে থাকবে, সমস্ত মাখলুকগুলি কাঁপতে থাকবে। না জানি আমাদের আজকে কি উপায় হয়, আমাদের কি কঠিন বিচার হয়, না জানি আমাদের জীবনে কোন ভুল হয়ে যায়। হায় 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 হায়, আমাদের উপায় কি হবে, উপায় কি হবে। সব সৃষ্টি সেই দিন থরথরে, সমস্ত মানুষরা দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম, আপনি তো আদি পিতা ছিলেন, আল্লাহ আপনাকে আদর করে বানাইছেন, বেহেশতে রেখেছেন, तमाम সৃষ্টি তাসাররুফ করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা দেওয়াইছেন। ও আদম, আপনি আজকে আল্লাহর দরবারে যান। আজকে কঠিন মেহশরে আমরা বিপদগ্রস্ত, আমাদের জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণায় আমাদের কলিজা একবারে শুকায় গেছে। আজকে আমরা ময়দানে ঘাম পড়তে পড়তে আমরা পেরেশান হয়ে গেছি। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে যে আল্লাহর দরবারে আজকে বিচার ফায়সালা শুরু করান। মেহশরের মাঠ আমাদের আর বরদাস্ত হইতেছে না, আল্লাহ আমাদের শক্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহকে কে আজকে খুশি করবে? আদম সফিউল্লাহ বলবে, দেখো আমার এই নিজে খুব পেরেশানির মধ্যে আছি, আমি চিন্তায় আছি, আমি পেরেশানির মধ্যে আছি। তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ নবী একই কথা বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি। দাউদের কাছে দৌড়ে আসবে, দাউদ বলবে আমি খুব পেরেশানির মধ্যে আছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, ওগো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনাকে খলিল বানাইছিল, আপনি একটু যান। ইব্রাহিম খলিল বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমার দ্বারা সম্ভব না। সবাই মুসা নবীর কাছে আসবে, আপনাকে তো আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছিল, ও মুসা আপনি একটু আল্লাহর কাছে যান। মুসা নবী বলবে, আমি খুব চিন্তায় পেরেশানির মধ্যে আছি। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, আপনাকে তো আল্লাহ রূহুল্লাহ বানিয়েছিল, ঈসা আপনি একটু আল্লাহর কাছে যান। ঈসা নবী ডেকে মেহশরবাসী, আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না। আমি ঈসা যেই নবীর উম্মত ছিলাম, তোমরা সেই নবীর দরবারে চলে যাও। আখির নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকে আল্লাহকে কেউ নরম করতে পারবে না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ স্যার আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। সমস্ত উম্মতেরা আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সব সাহাবীরা দৌড়ায় যায় আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। খাজা মাইনুদ্দিন চিশ যায় কাঁদতে থাকবে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যায় কাঁদতে থাকবে, মুজাদ্দিদ আল ফেসানি যায় কাঁদতে থাকবে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যায় কাঁদতে থাকবে, শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি কাঁদতে থাকবে, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে থাকবে, তাবিরা কাঁদতে থাকবে, হাসান বসরি কাঁদতে থাকবে, শাহাদা একরাম কাঁদতে থাকবে, ইমাম হাসান হোসেন কাঁদতে থাকবে, হযরত আলী ফাতেমা কাঁদতে থাকবে। তাদের এই কান্না দেখে নবীজি সহ্য করতে পারবে না। ও আমার উম্মতরা, তোমরা কান্দো না, আমি মওলার দরবারে এখনই যাইতেছি। আল্লাহর নবী দৌড়ায় যাইয়া আল্লাহর কুদরতি কদমে আরশে মুআল্লার সামনে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া রব হাবলি
উম্মতি ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহ নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের হবে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আর সেজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান। আপনি কাঁদেন কেন? মেহেশর তো আপনার কান্নার জন্য না, নবী উঠেন, আপনি মাথা উঠান। আপনার জন্য আরশে মুআল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি, একটা চেয়ার পেতে রাখছি, একটা আসন রাখছি। আপনি নবী সেই আসনে বসবেন। আপনি মাথা উঠান, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না। হুজুর আপনি মাথা উঠান। আল্লাহর নবী তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান। আপনি সর্বপ্রথম হামদের পতাকা উড়াবেন, আপনি সুপারিশের পতাকা উড়াবেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার ডেকে বললেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায়, কঠিন মৃত্যুর দূত আসে, যখন গুনাহগার ব্যক্তি, যখন নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আসে, বিকট চেহারা নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, বান্দাকে ধরতে আসে। তখন এই আত্মাটা, রুহটা মাথার দিকে একবার দৌড়ায় যায়, হাতের কোণার দিকে দৌড়ায় আসে, পায়ের তলার দিকে দৌড়ায় যায়, সারা শরীরের ভিতরে ছটফট করতে থাকে। তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে, এত কঠিন যন্ত্রণা তার হয়। নবী বলেন, আয়েশা রে শোনো, একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া ছিলাইলে যেই রকম কষ্ট হয়, আয়েশা রে এই উটটাকে জিন্দা হালতে 100 বার যদি উটের চামড়া তুমি সেলাও, যে পরিমাণ কষ্ট হবে আয়েশা, একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে। আয়েশা রে তুমি কি জানো ইমানদারের মরণটা কেমন হবে? ইমানদারের মরণটা আজরাইল আসবে, সুন্দর পোশাক নিয়ে, সুন্দর সুরত নিয়ে এসে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। আল্লাহ তোমার উপরে রাজি খুশি আছে, তুমি চলে আসো। এই জন্য ইমানদারের মৃত্যুর পরে ঘাম বের হতে থাকে কপাল থেকে, কপাল থেকে ইমানদারের মৃত্যুর পরে ঘাম আসতে থাকে। আল্লাহর নবী বলেন, আয়েশা মায়ের কোলের মধ্যে সন্তান যেরকম দুগ্ধ পান করতে করতে ঘুমায়, ইমানদারের মরণ ওই রকম হবে। আল্লাহর সন্তুষ্টির দিকে সে ফিরে চলে যাবে, আল্লাহর খুশির দিকে ফিরে চলে যাবে। আর ফেরেশতা আজরাইল তার পবিত্র রূহটাকে
সুগন্ধময় কাপড়ের মধ্যে বেচাইয়া দুনিয়ার থেকে যখন আসমানের দিকে রওনা দিবে, আসমানের ফেরেশতারা ডাক দেবে, বলবে আজরাইল, এই আল্লাহর নেককার বান্দা আর এই রূহ কার, এত সুন্দর খুশবু, সারা আসমানে ঈমানদারের জন্য খুশবু ছড়ায়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমানদারের জন্য দুনিয়ার মাছে কাঁদে, গাছে কাঁদে, পশু পাখিরা কাঁদে, বলে আল্লাহ তুমি একজন ঈমানদার নিয়ে গেলা আমাদের মাছ থেকে, ওই ঈমানদারের জন্য তুমি আমাদের জন্য রিজিক দিতা, তুমি রহমত নাজিল করতা, তুমি আমাদের উপর সন্তুষ্ট হইতা, আল্লাহ তুমি ঈমানদার নিয়ে চলে গেলা। মাছে কাঁদে, মাছে তার জন্য দোয়া করে, গাছে দোয়া করে, মাখলুকরা তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাজার, আজকে থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি আজকে থেকে নিয়ত করলাম এশার নামাজ পড়বো, আসর ফজরের নামাজ পড়বো, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। আমি আপনাদের মাহমুদা খাতুন হাউজিং মসজিদের খতিব হিসেবে আমার দায়িত্ব মানুষকে দাওয়াত করা। আমি প্রত্যেক জুমাতে মানুষদেরকে বলি, ও আল্লাহর বান্দারা ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন আল্লাহর দিকে। যুবক বন্ধু ফিরে আসো আল্লাহর দিকে। ওই যে দেখবেন ফুটবল খেলা নিয়ে কয়দিন সারা পৃথিবীতে তুলপার চলে গেছে, খেলায় নিজের দল ঠকার কারণে একটা স্টক করে মরে গেছে। ভারতের চর অঞ্চলের মানুষ খুবই দরিদ্র এবং শিক্ষা দীক্ষা থেকে বিচ্ছিন্ন। একটা লোক মারা গেল, লোকেরা লোকটাকে নিয়ে রাস্তার পাশে বসে আছে। কিভাবে জানাজা দিবে, কিভাবে কাফন দিবে লোকেরা জানতো না, বসে আছে। সবাই চিন্তা কেমনে কি করব আমরা মুসলমান, তবে নিয়ম কানুন তো আমরা কিছু জানি না, কারণ ধর্ম শিক্ষা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে চরের মানুষ। এমন সময় দেখতেছে এক ভদ্রলোক সাইকেল চালায় যায়, তাকে দাঁড়া করে জিজ্ঞেস করলেন, ভাই আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, নিশ্চয় আপনি শিক্ষিত মানুষ, আপনি হিন্দু না মুসলমান? বলে আমি মুসলমান। তাহলে ভাই একটু দাঁড়ান, আমাদের একটু উপকার করেন। বলে কি উপকার? আমাদের এই লোকটা মারা গেছে, কিভাবে জানাজা করব, দাফন করব আমরা জানি না, আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনাদের জানাজা কাফন দাফন লোকটার করে দিয়ে যান, অনেক বড় উপকার হবে। লোকেরা বলল, ওই লোকটা বলল, দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি না যাইতে পারি আমার চাকরি চলে যাবে, কারণ ব্রিটিশরা তো খুব আইনে পাকা। যদি ওরা খ্রিস্টান, ওরা দেখেন 200 বছর আগে যে ব্রিজ করে দিয়ে গেছে, 200 বছর পরেও সেই ব্রিজের উপর দিয়ে আপনারা কি বলে গাড়ি চলে, ট্রেন চলে, আর আমরা 50 বছর পরে সেই ব্রিজ ভাঙ্গে কাইতে শীতে ফিরে যায়। কথা কর না কে? তাহলে কি বুঝলেন? চিন্তা করেন তো, 200 বছর আগের ব্রিজের উপর দিয়ে এখনো ট্রেন যায়। হার্ডিন ব্রিজ বলেন, ওই যে আপনার ওই চট্টগ্রামের কালুখালীর ব্রিজ বলেন, এরকম অনেকগুলি ব্রিজ আছে আপনার ব্রিটিশটা করে দিয়ে গেছে। এখনো ব্রিটিশে সেই ব্রিজের উপর দিয়ে এখনো ট্রেন চলে, বাস চলে, গাড়ি চলে, ট্রাক চলে। আর আমরা দেশের ব্রিজ বানাইলে 2 দিন পরে ক্ষয়ে পড়ে যায়, ডাইন পাশ দিয়ে ক্ষয়ে, বাম পাশ দিয়ে ক্ষয়ে, নিচ দিয়ে ক্ষয়ে, সামনে দিয়ে ক্ষয়ে, পিছন দিয়ে ক্ষয়ে যায়। ওরা দুর্নীতি করতো না, চুরি করতো না, দেশকে ভালোবাসতো। বাজান খুব মনোযোগ দেন, ব্রিটিশদের চাকরি আমার সময় মতো না গেলে চাকরি চলে যাবে। বলে দেখেন আপনি একটু শিখাই দিখাই দিয়ে যান, আমরা শিখ মতো করে নিয়ে নিব, আপনি একটু দেখাই দেন, আপনাকে সাহায্য করব। লোকটা দেখাই টাকাই দিলেন, এইভাবে দাফন কাফন করেন। লোকেরা ওইভাবে করলো। লোকটা তাড়াহুড়া করে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে নামায় এসে চলে গেল। অফিসে যাওয়ার পরে বুকে হাত দিয়ে দেখে আইডেন্টি কার্ড তার বুকের মধ্যে নাই। চিন্তা করলেন ব্যাপার কি, আমি আইডি কার্ড তো বুকে করে নিয়ে আসছি, আইডি কার্ডটা কোথায় হারায় গেল? সে চিন্তা করলো, আল্লাহর বান্দাকে যখন নামাইতেছিলাম তখন এই বুক পকেট থেকে এই আইডি কার্ডটা মাথার কাছে পড়ে গেছে। উনি আবার সাইকেল চালায়, তাড়াতাড়ি এসে বলেন, ভাইজানরা আপনাদের বিরাট বড় উপকার করছি, আপনারা আমার একটু উপকার করে দেন। বলে কি উপকার? আমার একটা আইডি কার্ড ছিল বুক পকেটের মধ্যে, আমি ওই লোকটাকে হামু দিয়ে কবরে নামানোর সময় এই বুক পকেট থেকে তার মাথার কাছে আইডি কার্ডটা পড়ে গেছে, আপনারা দয়া করে ওই আইডি কার্ডটা আমার একটু উঠাই দেন। লোকেরা বলল, দেখেন আমরা অশিক্ষিত মানুষ, মাসলা মাসাল কিছু জানি না, আপনি যদি বলেন তাহলে আমরা আপনার জন্য মাটি সরাই দেব, আপনি নিজ হাত দিয়ে কবরের ভিতর থেকে আইডি কার্ড নিয়ে চলে যান। মাটি সরাইলেন, আল্লাহর বান্দা হামু দিয়ে মাথা নামাইয়া কবরের ভিতরে হাত দিয়ে দেখলেন সর্বনাশ,
সারা কবরে আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। এত সুঘ্রাণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। যে হেরি কবরের ভিতর থেকে বলে খুশবু আসতেছে, কবর বলে জান্নাতের বাগান হয়ে গেছে, চল তো দেখে আসি। হাজার হাজার মানুষ সারা এলাকার থেকে পাগল পাড়া হয়ে ছুটে আসছে। 30-40 কিলোমিটার ব্যাপী কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়ে সারা এলাকায় মই মই করে ছড়িয়ে গেছে জান্নাতের ঘ্রাণ। ওলামা একরাম আসলেন, ব্যাপার কি? কবর জান্নাতের বাগান হয়ে গেল কোন আমলে? ওলামা একরাম বলেন, সময় তো অনেক পার হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করেন, মাটি দিয়ে দেন, আবার পুনরায় কবর স্থাপন করেন। কবর স্থাপন করা হলো। কবর স্থাপন করার পরে উলামা ইকরাম বললেন, তার আপন কি আছে? লোকেরা বলল, সে গরিব মানুষ, তার একটা মাত্র মেয়ে আছে। চলেন তো মেয়েটার কাছে যাই। মেয়েটার কাছে যায় উলামা ইকরাম সালাম দিয়ে বলেন, মা একটু দয়া করে বলবেন আপনার বাবার জীবনের আমল কি ছিল? একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দার কবর। উলামা ইকরাম বলেন, মা বলেন তো আপনার মা আপনার বাবার জীবনের কি আমল ছিল? মেয়েটা বললেন, হুজুর আমরা গরিব মানুষ, শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নাই, আমার আব্বা জান খুব দরিদ্র হতপীড়িত, দিন আনতেন, আমরা দিন কোন রকম খেয়ে বেঁচে থাকতাম। হুজুর আমার আব্বার জীবনে দেখছি আমার আব্বা কোনোদিন নামাজ কাজা করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আব্বাজান নামাজ কাজা করে নাই, নামাজ ছাড়তেন না। আমার আব্বাজানের আর একটা আমল দেখতাম, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার আব্বাজান একটা বই পড়তো, বাতি জ্বালায় জ্বালায় আব্বাজান পড়তো, কিন্তু বাবা বইটা পড়তে পারতো না। বাবা বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। 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 একটু চিন্তা করেন তো। উলামা ইকরাম বলেন, কিতাবটা আনেন তো দেখি। কিতাব আনার পরে দেখলেন এটা দুনিয়ার কোন সাহিত্য না, প্রবন্ধ গ্রন্থ না, এটা সেই কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন, দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইয়া সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করতে চায় না এই কোরআনে তাদের জন্য কোনো হেদায়েত নাই। এ ভাইরা আমার, এই সূরা মুলক আল্লাহর বান্দা কবরের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, কবরের মধ্যে সূরা মুলক পড়তেছিলেন, হাত্তা খাতামাহা, শেষ পর্যন্ত কবরের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করলেন। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সাহাবী বিছনা থেকে উঠে আল্লাহর নবীজির সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে প্রিয় নবীজি ঘুরে বসতেন। ঘুরে বসার পরে সাহাবী বললেন, হুজুর আমি জানতাম না এখানে কোনো কবর আছে, আমি কবরের উপরে বিছনা করলাম, কবরের উপরে তাবু গাড়লাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখি একজন বান্দা কবরের ভিতর থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে, হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সূরা মুলক তেলাওয়াত করলো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সূরা মুলক তেলাওয়াত করলো। নবীজি দেখে বললেন, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী
তুমি ভুল শুনো নাই, সঠিক শুনেছ। এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। যেই ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করে রাত্রিবেলা ঘুমায়, এই লোকটা মরে যাওয়ার পরে এই সূরা মুলক তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচায় দেয়। এই সূরা মুলক কবরে আপনাকে পাহারা দিতে থাকবে, আযাবের ফেরেশতা আপনাকে আসতে দিবে না রে বন্ধু। এই জন্য আজকে রাত্রি থেকে নিয়ত হবে, আল্লাহ প্রত্যেক রজনী এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে অন্তত একবার হলো সূরা মুলক আপনি তেলাওয়াত করে ঘুমায় পড়বেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যদি তেলাওয়াত করে ঘুমাইতে পারেন, আপনি মারা যাবেন, ছেলে মেয়ে সব আপনাকে ছেড়ে চলে দিয়ে আসবে, গ্রামবাসী চলে আসবে, কিন্তু সূরা মুলক আপনাকে পাহারা দিতে থাকবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপর তাহলে আপনারা বলেন, সেই নবীর সুন্নত আমাদের মানার দরকার আছে না নাই? আহা, নবী টুপি মাথায় দিয়েছেন, আমি মাথায় দিব। নবী জুব্বা গায়ে দিয়েছেন, আমি গায়ে দিব। নবী ডান হাতে খাইছেন, আমি খাবো। নবী ডান কাতে ঘুমাইছেন, আমি ঘুমাবো। নবী সব কাজের আগে বিসমিল্লাহ বলছেন, আমি পড়বো। নবী সবসময় মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলছেন, আমি বলবো। নবী সবার সঙ্গে উত্তম সুন্দর ব্যবহার করছে, আমি করব। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আমলের ওজন কোনটা হবে জানেননি? সুবহানাল্লাহ বলবেন না? ওয়ার শেষ মেহশরের মাঠে সমস্ত আমলের চাইতে একটা আমলের ওজন বেশি হবে, সেটা হলো উত্তম আচরণ। উত্তম আচরণ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলা যাবে না? উত্তম আচরণ। কিছু মানুষ আছে দেখবেন মানুষের সাথে খুব বদ আচরণ করে, খেটখেটে ফেটফেটে মেজাজ। কি কথা বলেন, ঠিক কিনা? আহা, রাসূল করিম হাজার দুঃখ উম্মতের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, বুঝতে দিতেন না পেটে পাথর বেঁধে আছে। হুজুরের বহু জীবনীতে আসছে, আবু বকর সিদ্দিক একদিন বসে রয়েছে, হযরত ওমরও বসা। তো নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সে বলেন, ওমর আবু বকর তোমাদেরকে কিসে এইখানে বসিয়ে রাখছে? হযরত ওমর আর আবু বকর কাপড় উঠায় বলে, হুজুর 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, পেটের মধ্যে পাথর চেপে দিয়ে রাখছি। হুজুর ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে রাস্তার পাশে বসিয়ে দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ওমর তোমরা কি মনে করো আমি পেট পুরে খেয়ে আছি? নবী কাপড় উঠায় দিয়ে দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা আছে। হযরত ওমর আবু বকর কেঁদে ফেললেন, হুজুর কি বলতেছেন আপনি? হযরত আবু বকর ওমর কাঁদতেছে। নবীজি বললেন, কাঁদার দরকার নেই, চলো যাই দেখি সামনে কিছু আল্লাহ কোন ব্যবস্থা করে কিনা। এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, যাই দেখলেন আনসারী সাহাবী বাড়ি নেই, সালাম দিলেন। মহিলা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবনের কত বড় সৌভাগ্য যে হুজুর আমার বাড়িতে আসছেন। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? এ ভাই, নবীর দাম কত ছিল। ও সাহাবী বলতেছে, হুজুর আমার জীবনের কত বড় সৌভাগ্য যে রাসূল আমার বাড়িতে আসছে। হুজুর আপনি বসেন। নবী বললেন, তোমার স্বামী কোথায়? বলে, হুজুর পানি আনতে গেছে। আমাদের মতো তার তখন টিউবওয়েল ছিল না, কুয়ার থেকে পানি আনতে, তো পানি আনতে গেছে। সাহাবী দৌড়ে এসে দেখে, হায় হায়, তিনজন আল্লাহর এই জমিনের নিচে, জমিনের উপর আসমানের নিচে 3 জন শ্রেষ্ঠ মানুষ বসে আছে, রাহমাতুল লিল আলামিন। সাহাবী এসে বলতেছে, হুজুর আমার জীবনের কি সৌভাগ্য যে রাহমাতুল লিল আলামিন দাওয়াত না দিতে এসে পড়ছে। সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবী তোমার ঘরে কিছু আছে, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। বললেন, হুজুর কি বলেন? আপনি একটু অপেক্ষা করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মরে গেছি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী দৌড়ে এসে বললেন, হুজুর আমার ঘরে একটা ছাগল আছে, কিছু রুটি আছে, আমি তৈরি করতেছি, হুজুর একটু বসে। ছাগল জবাই দিয়ে কুরবানি করে গোশত বানিয়ে তাড়াতাড়ি সাহাবী নবীকে খাওয়াইলেন। 3 দিন পরে আল্লাহ নবীর মুখে 2টি রুটির টুকরা গিয়েছিল। বাপ মুসলমান, সে নবীর উম্মত আমরা, সারা জীবন আমাদের জন্য কেঁদে গেছেন। আমাদের উচিত হবে আমাদের আচরণ যেন সুন্দর হয়, আমাদের ব্যবহার যেন মধুর হয়। আল্লাহ পাক তৌফিক করেন, সবাই বলেন আমিন। সুন্দর আচরণ যেন আমাদের জীবনে। অনেক আলেম আছে, আল্লাহ মাফ করে দিক, ক্ষমা করে দিক। অনেক আলেমদের আচরণ খুব বদ চরিত্রের আলেম, আচরণও খুব খারাপ হয়। কি আছে না ভাই? খুব বদ আচরণ। না না, এগুলি ঠিক না। আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত, দামি সুন্নত, উত্তম আচরণ, উত্তম ব্যবহার,
এটা যদি কোনো উম্মতের না থাকে সে তো উম্মতই হতে পারে না, তো মানুষ হয়েছে চল। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। তাহলে একসাথে বলি তো আলহামদুলিল্লাহ। তারপরে একজন আল্লাহর ওলির স্মরণ, তিনি জাহাতা ওলি না, ওনার মাধ্যমে এই উপমহাদেশে ইসলামের দরওয়াজা খুলছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে এই জমিনে দ্বীনের দরওয়াজা খুলেছে। উনি একা যা করেছে আমরা 40 কোটি মুসলমান তা পারিনি, কথা ঠিক কিনা? উনি একা যা করেছে আমরা 40 কোটি মুসলমান তা পারিনি। এই জন্য আল্লাহর একজন মহান ওলির স্মরণে আপনারা মাহফিলটা দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে বসার সুযোগ করেছেন। আমার বিষয় কবর এবং হাসর। মুহতারাম, এই বিষয়টা অত্যন্ত একটা সেনসিটিভ বিষয়। একদিন আমাকে আপনাকে কবরে তো চলে যেতেই হবে। কুল্লু নফস, প্রত্যেক জীবন দাইকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আপনার সামনে যে ঘাস, এই ঘাসটা তাজা ছিল, আজ মরে গেছে, তাকেও মৃত্যুর স্বাদ নিতে হয়েছে। একটা গাছ কেটে ফেলেছেন, মরণের স্বাদ তাকে নিতে হয়েছে। একটা কুকুর পৃথিবীতে এসেছে, মরে গেছে, মরণের স্বাদ তাকে নিতে হয়েছে। একটা বিড়াল ও পৃথিবীতে আসছিল, মরণের স্বাদ তাকে নিতে হয়েছে। একটা গরু আপনি সারা জীবন লালন পালন করলেন, এরপরে আপনি নিজ হাতে তাকে কুরবানি করলেন, মরণের সময় ওকে মৃত্যুর স্বাদ নিতে হয়েছে। দেখবেন গরুটার জিহ্বা বের হয়ে যায়, ছটফট করতে থাকে, কাতরাইতে থাকে, ডাকতে থাকে। মুহতারাম, ওকে যখন জবাই করেন তখন সে আল্লাহ জিকির করতে থাকে। একটা মাছ বাজার থেকে কিনে এনেছেন, তখনও লাফাচ্ছে, ওর জীবন আছে, ও আল্লাহ জিকির করতেছে। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অ্যাটেনশন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। বাপ, কয়টা জমিন আছে? আমি বলিনি, কিন্তু আল্লাহ রসুল বলে গেছে। এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই আসমানের উপর আরো 6টা আসমান আছে। 7 আসমান 7 জমিন, 7 আসমান 7টা জমিন আছে। পৃথিবীতে কোন মানুষ যদি কোন মানুষের সম্পদ কেড়ে নেয়, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের মাঠে তোমাকে 7 তবক জমিন পর্যন্ত ওই সম্পদ পরিমাণ সম্পদ তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আহ, কি কঠিন! এই জন্য হুজুরের কোন সাহাবী ইন্তেকাল করলে আল্লাহর নবী লাশের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা কেউ কি এই লাশের কাছে কিছু পাও, এই মানুষের কাছে কিছু পাও? তখন বলতো, হুজুর আমি এটা পাই, আমি এটা পাই, আমি এটা পাই। সন্তানদেরকে ডেকে বলতেন, তার কি কোনো ওসিয়ত আছে, তার কি কোনো দিনা পাওনা আছে? যদি সন্তানরা দিতে অক্ষম হতেন, আল্লাহর নবী নিজে তার দেনা পাওনা মিটাইয়া তারপরে কবরে দিতেন। আহা, উম্মতের আমল আমরা ভুলে গেছি। আমি নিজেকে সবসময় ভয় পাই। আমার ব্যক্তিগত জীবনের একটা আমল হলো আমি বেশি পরিমাণে ইস্তিগফার করি এবং মানুষের হক নিয়ে খুব সতর্ক থাকি। এজন্য আমার জীবনের অভ্যাস, আমি কারো কাছে দিনা থাকি না। না খেয়ে থাকবো তো দিনা থাকতাম না, আমি কোনো সময় দিনা থাকি না। আমার সেই ছোটকালের অভ্যাস। মাদ্রাসায় থাকতে আমার জীবনে 2 বেলা খাইছি, 1 বেলা খাওয়ার পয়সা থাকতো না, তারপর আমি না খেয়ে থাকতাম, কিন্তু দিনা হতাম না। আমার জীবনে আপনি বলতেছি, এখন তো অনেক টাকা, আল্লাহ অনেক টাকা দিচ্ছে, খাবারের অভাব নেই। আপনারা অনেক খাবার রান্না করেন, অনেক খাবার পরে থেকে খাইতে পারি না। একসময় মাদ্রাসাতে আমি 2 বেলা খাওয়ার পয়সা থাকতো, 1 বেলা খাওয়ার টাকা থাকতো না। আমার সেই দিনও পার হয়েছে, বহু দিন পার হয়েছে এইভাবে। 2 বেলা খাইতাম, মাদ্রাসাতে 2 বেলা দিত, 1 বেলা দিত না। 1 বেলা খাওয়ার পয়সা থাকতো না, আমি না খেয়ে থাকতাম, তো দিনা করতাম না।
আল্লাহ রসুলের জীবনের সারা জীবনের আমল ছিল মাইকিট। মারা যাওয়ার পরে নবী পাশে দাঁড়িয়ে তার দিনা পাওনাগুলি সব মিটাইয়া তারপরে তাকে কবরে পাঠাইছে। আহা, যদি আমলগুলি আমাদের মধ্যে চালু থাকতো কতই না উত্তম হতো। প্রিয় উপস্থিতি, আসমান ও জমিন যা কিছু আছে সব আল্লাহ পাকের জিকির করতে থাকে, ইউসাব্বিহ, আল্লাহ তাসবিহ পড়তে থাকে। আল্লাহ 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 আল্লাহ। আপনি যে মাটির উপরে বসে আছেন এই মাটিও আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যে গাছের নিচে বসে আছেন এই গাছ আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যে কুকুর আপনার সামনে দিয়ে হেঁটে যাওয়া জিকির করে আল্লাহ 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 আল্লাহ। একমাত্র মানুষ গাফেল, সে আল্লাহ জিকির করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে দেখছি গ্রামের মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন পড়তো। কি বাপ, কথা ঠিক কিনা? সকালবেলা ফজরের পরে কোরআন পড়তো। আর আমাদের মায়েরা, দাদিরা, নানিদেরকে দেখলাম তারাও কোরআন শরীফ পড়ছে। এখন স্টার জলসা পুরে সপ্তাহে। কি কথা ঠিক কিনা? এখন আমাদের নারীরা স্টার জলসা পুরে সারতে পারে না। কোরআন শরীফ কোন সময় পড়বে বলেন তো? আর খালি কেমনে সাজবে গুজবে, সাজন গুজন, খালি এটি শিখে। মা বাবার খেদমত করতে হবে কেমনে, সংসার কিভাবে চালাইতে হবে, মুরব্বীদের তাজিম তকরিম কিভাবে করতে হবে, নামাজ কখন পড়বে, বাচ্চাকে আদব লেহাজ কখন শিখাবে, কিচ্ছু নাই। বাচ্চার হাতে মোবাইল গেম দিয়ে মা টেলিভিশন দেখতেছে। কি মার মা? এটা মা না ডাইনি? এটা মা হইতে কইছি কেটা? এরকম মা বহুত আছে। এই অবস্থা আমাদের সমাজে চলতেছে ভাই। সমাজ তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে দেখবেন ঢাকা শহরে বহু হসপিটাল বাচ্চারা অ্যাবনর্মাল হয়ে গেছে। গেম দিয়ে দেয় বাচ্চার হাতে। কেন দেয়? ওই মা স্টার জলসা দেখবে, জি বাংলা দেখবে, তার সাধারণ একটু বিনোদনের জন্য একটা বাচ্চার জীবন শেষ করে দিচ্ছে। পরে আইসা হুজুরের কাছে দোয়া করে কথা কইতারে বাস। তখন যত দায়ভার হুজুরের উপরে আসে, হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে। হ্যাঁ বাবা মুসলমান, খুবই মনোযোগ। আল্লাহ সৃষ্টির ভিতরে যাহা আছে সব আল্লাহ জিকির করে। আর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জগৎ, জমিন ও জগতের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। একমাত্র মানুষ সেজদা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এতে গরিয়ার ভিতরে হাজার হাজার মুসলমান আছে আজকে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এবং পড়বেও না, না পড়ে ঘুমাইতে যাবে, ফজরও পড়ে না। বাপ আছে না নাই? বহু মুসলমান আছে মাগরিব গেছে, এশা গেছে, খবর নাই। শুধু শুক্রবার আসলে নামাজে দাঁড়ায়, তারপরে যাই পরে আসে সবার আগে। ডিজিটাল মুসল্লি যায় সবার আগে, যায় সবার পরে, আসে সবার আগে। মানে খুতবা শেষ হইলে শেষ হয়ে যাবে, তখন মসজিদে ঢুকে এই সেন্ট পেন্ট মারি দিয়ে, ভাব টাপ দিয়ে, টুপি একটা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে গেছে। মনে হয় যে আল্লাহ ওনার উপর খুব ঠেকছে আর কি। এমন ভাব লইছে যে আল্লাহ খুব ঠিকই গেছে, আল্লাহর উদ্ধার করার জন্য গেছে। আবার সালামটা ফিরাইতে দেরি হয়, মসজিদে মনে হয় তুফান লাগছে। কে কার আগে বের হয়ে যাবে? বাপ, এই জমিন কত মানুষকে কবরে নিয়ে গেছে। এই পৃথিবী কাউকে দুনিয়াতে থাকতে দেয় না। এই পৃথিবী থেকে বহু মানুষ কবরে চলে গেছে। এই পৃথিবীতে কারো জায়গা হবে না। পৃথিবী আপনাকে বিদায় করে দিবে, পৃথিবী আপনাকে ছেড়ে দিবে। মরার সাথে সাথে মানুষের 24 ঘন্টা পর থেকে শরীরের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। একটা মানুষ
সাবান দিছি, সোডা দিছি, তেল দিছি, কত কিছুই শরীরে দিলাম। মরার গুনে গুনে 24 ঘন্টা পরে আপনার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসবে। এই পোকাটা আপনার সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাওয়ার পর এখান থেকে দুর্গন্ধ, পচা গন্ধ আসতে থাকে। আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বুকে করে ঘুমিয়েছিলেন, আল্লাহর কসম করে বলি এই সন্তান আপনাকে তাড়াতাড়ি বলবে, গ্রামবাসী আমার আব্বাকে দাফন করেন, গন্ধ ছড়িয়ে গেছে। বাপ দুনিয়াটা কিছুই না। আমার সাবজেক্ট কবর আর হাসর। আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য। মেহশরের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। যদি আজকে তাই হয়, আপনার জীবনে 60 বছর দিয়ে 50,000কে ক্যালকুলেটর করে দেখবেন আখেরাতের কত সময় আপনি পৃথিবীতে বাঁচেন। এটা যদি আমরা বুঝতাম তাহলে আজকে থেকে ফজরের নামাজ শুরু করতাম। যদি এটা বুঝতাম তো এশার নামাজ আজকে থেকে শুরু করতাম। যদি এটা বুঝতাম তো আল্লাহর জিকির থেকে দূরে থাকতাম না। যদি বুঝতাম, আপনি যেই পীরের মুরিদ হন না কেন বাপ, আপনাকে দুটো জিনিস নিয়ে কবরে যেতে হবে, একটা ঈমান আর একটা আমল। কথা বলেন বাপ, ঠিক কিনা? দুনিয়াতে আপনি যে রাজনীতি করেন এটা আপনার ব্যক্তিগত ফাংশন। আপনি যেই পরিবারের হন, যেই বংশের হন, যেই গোত্রের হন, যেই দেশের হন, যেই ভাষার হন, আপনাকে দুটো জিনিস নিতেই হবে, ঈমান ও আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল। দুনিয়া আপনাকে দুনিয়াতে রাখবে না, দুনিয়া আপনাকে দুনিয়া থেকে পাঠিয়ে দিবে কবরে। কবর আপনাকে নিবে, মাটি আপনাকে নিবে, বেশি দিন রাখবে না, মাত্র 1 বছর। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পরে শরীর থেকে পোকা বের হয়। পায়খানার রাস্তা দিয়ে পোকাটা পেটের ভিতর থেকে আসে, সারা শরীরের মধ্যে সে যায়, গন্ধ বের হতে থাকে, প্রচন্ড দুর্গন্ধে। গ্রামবাসী আপনাকে তাড়াতাড়ি করে কবরে নামাবে। প্রিয় সন্তান কবরে নামাবে। যেই বিবি আপনাকে সারা ঘুমাইতো না, সেই বিবি আপনাকে তাড়াতাড়ি কবরে বিদায় জানাবে। ও বাজান, সুদ যারা খান তাদেরকে বলি, যারা সুদ খেয়ে কোটি কোটি টাকা বানাইতে চান বাপ, এই কোটি টাকা সেই দিন আপনাকে রেহাই দেবে না। যে সন্তানের জন্য আপনি বিরাট বড় বাড়ি বানাইছেন সুদ আর ঘুষের কারবারি করে, এই সন্তান আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না, বিদায় করে দেবে, বিদায় করে দিবে, বিদায় করে দিবে। দুনিয়াতে কেউ আপনার আপন না, দুনিয়াতে কেউ আপনার আপন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, 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 লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের প্রেমে, ওয়ালা আওলাদুকুম, সন্তানের মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে গাফিল হয়ো না, জিকির থেকে গাফিল হয়ো না, জিকির থেকে গাফিল হয়ো না, জিকির থেকে গাফিল হয়ো না। আমরা নামাজ ছেড়ে দিয়েছি। একজন দোকানদার সকাল থেকে ব্যবসা শুরু করলো, জোহরের আজান পড়ছে, দোকান বন্ধ করে নাই, আসরের আজান পড়লো, দোকান বন্ধ হলো না, মাগরিবের আজান পড়লো, দোকান বন্ধ হলো না, এশার আজান পড়লো, দোকান বন্ধ হলো না, সে দোকান চালিয়ে গেল। চিন্তা করলো আমি যদি দোকান বন্ধ করি আমার দোকানে বেচা কেনা কমে যাবে। বন্ধু, আপনার দোকানের বেচা কেনা চিন্তা করলেন, ভাবলেন এই বেচা কেনায় যদি প্রত্যেক দিনে 1000 টাকা লাভ হয় তো আমি অনেক লাভ করে ফেলছি। আসলে আপনি লাভ করেন নাই, আপনি আপনার নিজের কামলা দেন নাই। এই 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আপনি যার কামলা দিলেন সে হলো আপনার সন্তানের কামলা দিয়েছেন, আপনি আপনার বিবির কামলা দিয়েছেন, নিজের কামলা দেন নাই। নিজের কামলা হলো জোহরের নামাজ, নিজের কামলা আসরের নামাজ, নিজের কামলা মাগরিবের নামাজ, নিজের কামলা এশার নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে দোকানদারি করে এ হলো চালাক, আর যে ব্যক্তি নামাজ না পড়ে দোকানদারি করে এ বেটা হলো বলদ। কথা বলেন ঠিক কিনা? এই লোকটাই হলো বলদ, সে নিজের কামলা দেয় নাই, অপরের কামলা দিচ্ছে।
নিজের জীবনের সময়টাকে নষ্ট করে আরেকজনের জন্য সে কামলা দিয়ে কবরে চলে গেছে। হায় আফসোস উম্মতের জন্য। ও ভাবতেছে আমি অনেক বড় চালাক, আসলে চালাক না, সে অরিজিনাল বলদ। এই জন্য আল্লাহ বলেন, ওই ইমানদার সম্পদের প্রেমে সন্তানের মোহে পড়ে তুমি আমার জিকির থেকে জুদা হয়েও না, জিকির থেকে আলাদা হয়েও না। আফসোস, আমাদের কবরে চলে যাওয়া লাগবে, মরণের স্বাদ আমাদের নেওয়া লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি মুসলমান না হয়ে মইরো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। আচ্ছা, মুসলমান কি সুদ খাইলে হবে, ঘুষ খাইলে হবে, মানুষ ঠকাইলে হবে? খারাপ কাজ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনাকে ভালো আমল করা লাগবে, ভালো আমল, অধিক পরিমাণে ইস্তিগফার করা লাগবে, আল্লাহর হুকুমে নবীর তরিকায় নিজের জীবন চালাইতে হবে, আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া মুসলমান হওয়া যায় না, কেউ পারে না। নবীর মোহাম্মত ছাড়া কেউ মুসলমান হতে পারেনি, কেউ পারবে না। বাপ কবরের দিকে ফিরে যেতে হবে। আল্লাহর নবীও দুনিয়ার থেকে কবরে চলে গেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন, নিশ্চয় মউত তোমার কাছে যাবে। এখান থেকে তুমি পালানোর কোনো রাস্তা তোমার নাই। এই মৃত্যু থেকে তুমি যে পালাবে, এই পালানোর সুযোগ তোমার নাই। মরণ থেকে আজ পর্যন্ত কেউ পালাইতে পারছে? হ্যাঁ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, হাবিব বলুন, আপনার উম্মতকে বলেন, নিশ্চয় মউত তার কাছে যাবে। মউত শুধু তার কাছে যাবে না, মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তার সাথে মুলাকাত করবে, আলিঙ্গন করবে, মৃত্যু তাকে ধরবে। আচ্ছা বলেন তো, পৃথিবী থেকে যত মানুষ গেছে আর কি ফিরে আসছে? তাহলে এই আয়াতটা যে সত্য, আল্লাহর কথা যে সত্য, এতে কি কোনো সন্দেহ আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিখ, কমিউনিস্ট, পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, গোত্র আছে, যত দেশ আছে, যত মানব আছে, আজ পর্যন্ত কি এই কথাটাকে কেউ অস্বীকার করতে পারছে যে মৃত্যু আমাকে ধরবে না? আল্লাহর এই বিধানটাকে কেউ অস্বীকার করতে পারে নাই। মালিককে অস্বীকার করছে, কিন্তু আল্লাহর এই নিয়মটাকে, মৃত্যুটাকে, আল্লাহর দেওয়া এই মরণটাকে কেউ অস্বীকার করতে পারে? আল্লাহকে অস্বীকার করছে, বলে আল্লাহ বলে কিছু নাই। এরা বলে আল্লাহ বলে কিছু নাই, কিন্তু আবার বিশ্বাস করে মরণ হবে। সেই মালিকই নিজে বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাকে সে আল্লাহর দিকে নিয়ে যাবে, যে আল্লাহ গায়েব হাজির সব কিছু জানেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার গোপনে কি আছে আল্লাহ জানে কিনা? প্রকাশ্যে কি আছে আল্লাহ জানে কিনা? দুই কাঁধে কয়জন ফেরেশতা? আহা, কি করেন এটা লিখে রাখে, লিখে রাখে, লিখে রাখে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুন, আমি আপনি কি করি কিরামান কাতিবিন সব জানে। গুনাহ লেখে, গুনাহ লেখে, নেকি লেখে, গুনাহ লেখে, নেকি লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মালিকের দরবারে সেদিন বাহানা চলবে না, মিথ্যা কথা বল চলবে না। আজকে সমাজে যদি কোনো ঝগড়া হয় তো মামলা করতে গেলে 100% মামলা, 99% মামলা মিথ্যা কথা লেখে। কি কথা কর না কেন? এই জন্য পুলিশও জানে যে যেটি আইসিটির ভিতরে 100% পিওর না। দারোগাও জানে যে মামলা যে লিখতেছে এই লেখার ভিতরে 100% মামলায় 99 মামলার ভিতরে গুজামিল থাকে। মানে যা হয় তার সাথে বাড়াই লেখে যাতে মামলাটা শক্ত হয়, ধারাটা মজবুত হয়। দেখেন মানুষ বাটপার কত বড়, এখানেও সিটারি। এই জন্য পুলিশও জানে এখানে ঝামেলা আছে, বিচারকরাও জানে এখানে ঝামেলা আছে। এই জন্য কেউ কেউ কয় টেবিলের নিচ দিয়ে নিয়ে আগে যা, বিসমিল্লাহ বলে দিছে তো ওইটা কি। এই সমস্যা হলো এখানে। নবীর জমানাতে, সাহাবীদের জমানাতে এরকম ছিল না। মামলাও ছিল হক, বিচারও ছিল হক। মামলাও ছিল পারফেক্ট, বিচারও ছিল পারফেক্ট। সে জমানার মুসলমানরা মিশা কথা বলতো না, আর এই জমানার মুসলমান মিশা কথা না কইলে পেটের ভাত হজম হয় না, খালি মিথ্যা কথা। কে হ্যালো কই আছেন, ঘরে কই আছেন, আসি চট্টগ্রাম, ঘরের ভিতরে হয়ে দিচ্ছি। হ্যাঁ চট্টগ্রাম আছে, ঘরের মধ্যে শুয়ে দিচ্ছি। আগের জমানার মুসলমান মরে গেছে, মিথ্যা কথা কইছে না। এখনকার জমানার মুসলমান এই মিশে কথা না কইলে পেটের ভাত হজম হয় না। এখন বলেন তো অবস্থাটা কত। আল্লাহর কসম মাল ভালো। আমার এক দোকানদার পাঞ্জাবির কাপড় দিছি বেশ অনেক আগে ফরিদপুর থেকে। হুজুর চিন্তা করেন না, খুব দামি মাল, খুব সুন্দর, রং চং উঠতো না। একবার পাঞ্জাবি বানায় বাইক নিয়ে প্রথম দোয়াতেই শেষ। আমি চিন্তা করলাম ওরে সর্বনাশ, সিটার কত বড়। শয়তানও এগুলো দেখলি ডোরা। শয়তানে কয় সর্বনাশ, আমি 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছি কিন্তু সিটারি করিনি। কি কথা কর না কেন? 7 লক্ষ বছর শয়তান ইবাদত করছে, শয়তানের ইবাদতের মধ্যে কিন্তু সিটারি ছিল না। সে 7 লক্ষ বছর ইবাদত করার কারণে আল্লাহ কিন্তু তাকে চ্যান্সেলর অফ মালায়েকা বানাইছিল, ফেরেশতাদের মুআল্লিম ছিল সে। তার উপাধি আল্লাহ কিন্তু লকব বাড়াই দিছিল, কিন্তু জীবনের একটা ভুল আর বিয়াদবির জন্য আল্লাহ তাকে তার দরবার থেকে বহিষ্কার করছে। সে যদি ভুল স্বীকার করত তাহলে আল্লাহ তার মাফ করে দিত, কিন্তু সে ভুল স্বীকার করে নাই। আমাদের দেশে একদল আছে ভাই নামাজের পরে দোয়া মানে না, দোয়া ছাইরে দিতেছে। এরা মূলত আল্লাহর দরবারে ভুল স্বীকার করবার চায় না। কথা কর না কেন? আমরা কিন্তু নামাজের পরে হাতটা তুলে বলি আল্লাহ আমার নামাজে ভুল হয়েছে। কথা ঠিক কিনা? নামাজে কি হয়েছে? আল্লাহ ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন, আমার নামাজরে কবুল করে নেন, আল্লাহ আমার ইবাদতরে কবুল করে নেন। তার মানে কি আমি নামাজও পড়ছি, ভুলও স্বীকার করছি। আপনার বাড়ি এক কর্মচারী 6 মাস কাজ করার পরে বাড়ি যাওয়ার সময় যদি আপনার হাতটা ধরে বলে মালিক আমি বিদায় নিচ্ছি, আপনার এখানে আর কোনোদিন আসা হবে না, এই 6 মাস কাজ করছি, আমার ভুল ত্রুটি হয়েছে, আপনার কাজ ঠিক মতো আঞ্জাম দিতে পারি নাই, আল্লাহর রাস্তে আপনি আমার মাফ করে দিন। আচ্ছা বলেন এই কর্মচারীর প্রতি আপনার দয়া লাগবে না? আপনি বলবেন যে বাবারে তুই যদি কোনোদিন এই ঢাকা দক্ষিণ ক্যানিগঞ্জ তেগুরিয়াতে আসিস, এলাকায় কাজে বাজে আসলে তুই আমার বাড়িতে আসিস, তো আমার বাড়ির দরজা তোর জন্য খোলা। কেন? যে লোকটা আপনার কাছে বিনয় প্রকাশ করছে, সারেন্ডার করছে, এই সারেন্ডারের জন্য তার প্রতি যদি আপনার মায়া লাগতে পারে, তো বান্দা হিসেবে আমি যখন আল্লাহর দরবারে সারেন্ডার করব, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে কয় তুমি তোমার কর্মচারীরে আমি আল্লাহর দেওয়া ভালোবাসা দয়া মায়া 100 ভাগ 1 ভাগ আমি সৃষ্টির মধ্যে বন্টন করে দিছি, তুমি কিঞ্চিত পথে যদি তোমার কর্মচারীর প্রতি দয়া লাগতে পারে, আমি আল্লাহর কাছে 99 ভাগ দয়া রয়ে গেছে। ও বান্দা তুই তো আমার কর্মচারী, তুই সারেন্ডার করার সাথে সাথে আমি আল্লাহ তোর কাজকে কবুল করে নিয়ে তোর গুনাহ মাফ করে দিলাম।
তাহলে কি স্যারেন্ডার হবে? কথা বলেন, স্যারেন্ডার হবে? হাত তুলে আল্লাহর কাছে স্যারেন্ডার করবেন, আল্লাহ ভুল হয়ে গেছে। দলিল লাগে না, এটা হলো বিবেকের দলিল, এটা হলো ইনসাফের দলিল। সব কাজে দলিল চলে না, বিবেক দিয়ে কিছু বুঝে নিতে হয়। কে বা কারা এসে আপনাকে দোয়া না করলেও চলে? হ্যাঁ ভাই, দোয়া তো না করলেও চলে। আচ্ছা, ভাতের সাথে ইলিশ মাছ না খেলে চলে না? তো ইলিশ মাছটা খান কে? শুধু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাত খালি হয় না? তাহলে 3 পদের তরকারি খান কে? এই বেলা আপনার লাগে না, শব্দ আসে না। খালি দোয়া মুনাজাতের বেলা গেলে আপনার লাগে না, এই শব্দটা আসে কে? তার মানে এই শব্দটা আপনার না, এটা শয়তানের শব্দ। কার শব্দ? শয়তানের শব্দ। আল্লাহ পাক এগুলি থেকে আমাদেরকে পানা দিক। সবাই বলে না আমিন। কষ্ট হতেছে আপনাদের? তাহলে একসাথে আবার বলি তো, আপনি মারা গেছেন, কবরে দিয়ে দিচ্ছে, প্রশ্নের জবাব আপনি দিতে পারেন নাই, আযাবের ফেরেশতা আসতেছে, সূরা মুলক মাথার কাছে দাঁড়ায়, কই যাও? আমার কথা না, হাদিসের কথা। সূরা মুলকের তাফসীরে আসছে, সূরা মুলক কই যাও? কে বান্দা প্রশ্নের জবাব দিতে পারেনি, আল্লাহ পাঠাইছে ওরা আযাব দিতে, মারার জন্য রিমান্ডে নিব। সূরা মুলক সে আমারে তেলাওয়াত করছে প্রত্যেক রাত্রিবেলা। এই কবরের ভিতরে আমি ঢুকতে দেব না, তাড়াতাড়ি চলে যাও। ফেরেশতারা চলে যায়, কবে যে আল্লাহ কই ফাটাইছো? এই সূরা মুলকের জ্বালাই তো ভিতরে ঢুকাই যায় না। আল্লাহকে যাও। আবার ফেরেশতারা আবার এসে পায়ের কাছ দিয়ে ঢুকতে যাবে, সূরা মুলক পায়ের কাছে দাঁড়ায় পাহারা দিবে, এই কই যাও? দেখেন সূরা মুলকে সে কই যাও? কে বেটা আযাব দেওয়ার জন্য যদি রিমান্ডে নিল, কেন না প্রত্যেক রাত্রি বলে সে আমার তেলাওয়াত করছে, আমি যতক্ষণ এখানে থাকবো ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। ফেরেশতারা কে আল্লাহ কই ফাটাইলা? সূরা মুলকে চলে ঢুকতে পারা যায় না, আল্লাহকে ফিরে চলে আসো। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? কি করো? সূরা মুলক তেলাওয়াতের কারণে আল্লাহর বান্দাকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাই দিবে। হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। কবরের আযাব প্রতিরোধক যে ব্যক্তি এশার নামাজের পরে সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ থেকে কবরের কঠিন আযাব থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি এশার নামাজের পরে একটু কোরআন শরীফ খোলা যাবে না ইনশাআল্লাহ? বাপ আল্লাহ কবুল করুক, বলে না আমিন। অন্তত সূরা মুলক হলে একবার হলেও তেলাওয়াত করে কোরআন শরীফটা বন্ধ করে ঘুমাবে, যদি পছন্দ হয় আমলটা। ভাইরে, কবর তো বড় কঠিন জায়গা, এখানে আপনার কি আপন হবে বলেন তো? এই কঠিন মুসিবতের দিনে কি আপন হবে? বন্ধুরা কেঁদে বিদায় জানায় চলে আসবে। 3 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আপনার কবরে রেখে বন্ধু এসে চার দোকানে 1 কাপ চা খেয়ে ঢোক দিল, বন্ধু খুব ভালো ছিল, হারে কবরে চলে গেছে। 1 কাপ চা পর্যন্ত শেষ। সন্তান এসে কাঁদবে, 3 দিন পরে বড় ছেলে ডাক দেখবে, ছোটরে আব্বা তো মরে গেছে, বাবার ফাতিহাটাতে একটু দোয়া টোয়া খায়ের করার দরকার, তো তুই কিছু দিয়ে আমি কিছু দিয়ে আমরা সব ভাগযোগ করে দিয়ে দিই। ভাগযোগ করে কিছু একটু মিলাট টিলাট পরে দোয়া খায়ের করে শেষ করে দিয়ে শেষে বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে সবাই এসে বসে করবে যে আব্বা তো জমি জমা ঠিক আছে, আর ভাগযোগ করি। আমি কি মিছে কথা কইছি ভাই? আমাদের সবার বেলা এরকম হয়েছে, আয় ভাগযোগ করি। বাস ভাগে যোগে বইছে, এটার একটু কম এটার একটু বেশি পড়লে, বা এটার ভালো জমি পড়ছে খারাপ জমি পড়লে এই বেটার বৌতি বার ঘরের বৌতি ফিন মেরে কয়, তুমি কি বলদ নাকি? তোমার বড় ভাই জমিটা এই সামনের জমি নিবার, তুমি পিছনের জমি নেবা, পিছনের জমির দাম কম, সামনেরটা বেশি, এটা হবে না, তুমি সামনের জন্য হেরে পিছনের জন্য। এই লাগিয়ে গেল পারাপারি কিলি শেষ পর্যন্ত থানায় মামলা, দারোগাকে ঠেয়া নিয়ে আয়, শেষ। আপনারই যে কবরের ভিতরে ফেরেশতারা পারাইতেছে, ছেলে মেয়ের এটা মাথায় নেই, ভুলে গেছে। এই জন্য মরার আগে কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করে যায়, আর নিজের সন্তানকে একটু দোয়া কালাম শিখায়। বাপ, আপনাদেরকে অনুরোধ করি, যখন গোরস্থানে যাবেন, ছেলেটাকে নাতিটাকে হাতে করে নিয়ে যাবে, ধরে নিয়ে কবরের পাশে দাঁড়া করায় দিয়ে নিজে দোয়া কালাম শিখে দিয়ে দোয়া করা শিখাবে। মসজিদে যখন যান তখন হাতে ছেলেটাকে হাতে করে ধরে নিয়ে যাবেন, দুষ্টুমি করুন,
ছোট্টকালে বাচ্চা দুষ্টুমি করবে, আজ মসজিদে যাবে, কাল মসজিদে যাবে, একসময় মসজিদের প্রতি মহাব্বত বেড়ে যাবে, একসময় আপনি কবরে চলে যাবেন, ও মনে পড়বে আব্বা আমাকে মসজিদে নিয়ে যেত। ও মসজিদে যাইয়া আপনার জন্য 2 হাত তুলে সন্তান বাবার জন্য দোয়া করবে, আর সন্তান যখন চোখের পানি ফেলবে, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ বান্দার চোখের পানির কারণে মাফ করে দিবে। বাপ, এগুলি শিক্ষা দেওয়ার জিনিস। আমি ওয়াজ করে আপনাকে বুঝাইতে যাব কেন? এটা আপনাকে বুঝে করতে হবে, এগুলি কাজ বুঝে করতে হবে। আমাদের সমাজ থেকে এগুলি উঠে যাচ্ছে। অনেকে আছে আবার আপনাকে বেদাতের ভয় দেখাবে, এগুলি বাদ দেন। সন্তানকে শিখান তোমার বাবার জন্য দোয়া করতে হবে, মার জন্য দোয়া করতে হবে। আপনার বাবার কবরের পাশে আপনার ছেলেটাকে দাঁড় করে দেবেন, এটা তোমার দাদার কবর, জিয়ারত করো, শিখাইতে হবে। মসজিদে ঢুকছেন, ছেলেটাকে নিয়ে যাবেন, ভাইরে পড়ার জন্য তো ছেলেটাকে গালমন্দ করছেন, স্কুলে যায় নাই গালমন্দ করছেন, কিন্তু নামাজের জন্য তো গালমন্দ করলেন না। একটা দিনে নামাজের জন্য তো ছেলেকে পিটাইলেন না। আল্লাহর নবী বলেন, উম্মত 10টা নসিহত তোমাদের জন্য, 10 নম্বরটা একটা লাঠি ঘরের মধ্যে রাখবা, তোমার সন্তানকে নামাজ ও আদবের জন্য ওই লাঠি ব্যবহার করবা। নামাজ আদব, নামাজ আদব, নামাজ আদব। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তানকে যদি আপনি আদব শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনার বৃদ্ধ গেলে আপনার চোখের দিকে তাকাবে না, সারা জীবন আপনাকে সম্মান করবে। আদব শিক্ষা দিন, সন্তানকে শিখানোর দায়িত্ব আপনার। বসুন্ধরার মালিকের পোলা কোনদিন মাহফিলে এসে বসে রয়েছে? টাইম নেই, সময় নেই। এই যে স্কয়ার কোম্পানি বলেন, যমুনা বলেন, বেক্সিমকো বলেন, ইনসাফটা বলেন, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের ছেলেরা কোনোদিন দেখছে না এসে মাহফিলে বসে থাকে। এরা চিন্তা করে, আমার মতো ধনী ব্যক্তির পোলা মাহফিলে বসে থাকবো, খেতার ভিতরে আমার একটা ক্রেডিট আছে না? হেতা নিজের ক্রেডিট তালাশ করে। আমরা যারা গরিব মানুষ আছি, এরা হলো মাহফিলে এসে বসে থাকে। এখানে চিন্তা হলো, আমার ছাতা কোনো ক্রেডিট মেডিট নেই, যদি বসে আল্লাহ আমরা মাফ করে দেয়। আমরা কোনো ক্রেডিট মেডিট নেই। এই জন্য মধ্যবিত্ত আর নিম্নবিত্ত, গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেশি মাহফিলে আসে। এরা মাহফিল বেশি করে, মাহফিলে বেশি বসে। এই জন্য ধনী ব্যক্তির আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যায়। খুশি খুশি আর নাই আপনারা? কত বছর আগে? 500 বছর বলতে কি বুঝেন কন্ত? আমি বুঝাইতেছি, দুনিয়ার 50,000 বছর আরো দিনের একদিন, সেই দিনের 500 বছর। আরো জোরে এবার বাহ্যে হিসাব করবেন যে কত হাজার কোটি বছর পরে এরা জান্নাতে যাইবে। তাও জান্নাতে যাইব কুত্তি কুত্তি জান শেষ। আমরা আল্লাহ জান্নাতে নেব বিদ্যুতের গতিতে, ফুলসিরাতের কাছে যে দাঁড়াইতে দেরি হবে, জান্নাতে ঢুকাইতে দেরি করবে। যা বান্দা চলে যা, দুনিয়াতে অনেক কষ্ট করছিস, যা মাহফিলে বসে থাকছিস, তোদের কোনো ক্রেডিট মেডিট ছিল না, তোরা আমি আল্লাহর মহব্বতে পড়ে বসেছিলি, যা মাফ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কোনো ক্রেডিট নেই ভাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে না আমিন। বাপরে, আমরা মাহফিলে যারা বসি, আমরা আল্লাহর মহব্বতে বসে থাকি, ঠিক কিনা? এই লোকটা কোরআন শরীফ পড়তে পারতো না, পড়তে পারতো না, আঙ্গুল ঘুরাইতে বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। উনি যে আঙ্গুল ঘুরাইছে, আঙ্গুল ঘুরাইতে 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 কোরআন শরীফের লাইনে লাইনে দাগ পড়ে গেছে। আল্লাহর কাছে মহব্বতটা এত বেশি ভালো লাগছে যে তার কবরে শুয়াইতে দেরি করছে, কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করে। সে কি ক্রেডিট দেখাইছে? সারেন্ডার করছে। আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। আল্লাহ, আল্লাহ তোমার কিতাব আমি পড়তে পারি না। আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না। সে সারেন্ডার করছে, আল্লাহ আমি পড়তে পারি না। সারেন্ডার, সারেন্ডার। ভুল হয়ে গেছে, আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কালাম আমি পড়তে পারি না। আল্লাহ, ও বাপ, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনাদেরকে একটা অনুরোধ করে যাবো, কোরআন শরীফটা খুলে চাইয়ে থাকবে। কোরআন শরীফটা খুলে তাকায় থাকবে আর পড়ার চেষ্টা করবে, কারো কাছ থেকে শিখার চেষ্টা করবে। কোরআন শরীফটা খুলে তাকায় থাকবে।
যারা পড়তে পারেন প্রত্যেকদিন এক পৃষ্ঠা হলো বাপ পড়বেন। প্রত্যেক রজনীতে ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলক একবার করে তেলাওয়াত করবেন। আহা, কবরে কেউ আপনার আপন হবে না, এই সূরা মুলকটা আপনার আপন হয়ে যাবে। সূরা মুলকের দুটি কথা বলে দোয়া করতেছি, মনোযোগ দেন। একসাথে বলি তো আল্লাহু আকবার। নবী সাহাবী বলতেছেন, আমরা একদিন সফর করে নবীজির সাথে আসতেছি, তো সন্ধ্যা হয়ে গেল। প্রিয় নবী বললেন, তাবু গাড়ো, আমরা এখানে বিশ্রাম করবো, সকালে রওনা দিব। সাহাবী বলতেছেন, আমি জানতাম না এখানে কোনো কবর আছে, তার মানে অনেক পুরাতন কবর, এটা মিশে গেছে। আমি জানতাম না কোনো কবর আছে, কবরের চিহ্ন পাইছি না। আমি এখানে তাবু গাড়ছি, বিছনা করছি, শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন বান্দা কোরআন শরীফ পড়তেছে। কি পড়ে? কোথায় পড়ে? যেই বেটা কবরের ভিতরে কোরআন পড়ে, তাহলে বুঝেন তো কবরের উপরে সে বেটা কেমনে কোরআন পড়ছে। ও বাপ, ইবাদতের সাথে একটা জিনিস লাগবে, মহব্বত। ইবাদতের সাথে কি লাগবে? ইবাদতের সাথে মহব্বত যদি না থাকে তো ইবাদতের 4 পয়সা দাম নাই। ইবাদতের সাথে মহব্বত লাগবে। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ রাসূলুল্লাহ ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমাকে ভালো না বাসবা, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষ, ব্যক্তি, পুরুষ, পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র পরিজন, সহায় সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসলে ঈমানের স্বাদ নিতে পারবে না। ও খাজা মঈনুদ্দিন চিশত হয়েছেন নবী মোহাব্বত করে, নবী ভালোবেসে। বিশ্বকাপের দিন একটা মরছে, নিজের দল ঠকে গেছে, স্টক করে মরে গেছে। আচ্ছা আপনারা কোন, আমি চিন্তা করলাম ওর কুত্তায় কামড়ায় মারল না কেন? কুত্তার কামড়ে যদি মরে যেত তাহলে অন্তত হইলেও কিছু সওয়াব পাইত। এই বেটা যে স্টক করে মরে গেল দুঃখে, এর দুঃখের কোনো দাম আছে? আহা, জীবনটা কত বৃথা মৃত্যু। এমন একটা মরণ, যে মরণটা একবারে বৃথা চলে গেল, এই মরণের 4 পয়সা মূল্য নেই। আরে উম্মত তো মরবে কোরআন পড়তে পড়তে, উম্মত মারা যাবে সেজদা দিতে দিতে, উম্মত মারা যাবে জিকির করতে করতে। কি কথা বলেন, ঠিক কিনা? উম্মত মারা যাবে নবীর দুরূদ পড়তে পড়তে, উম্মত মারা যাবে নবী দেখতে দেখতে, উম্মত মারা যাবে খেলার দুঃখে স্টক করে মরে গেছে। কি আত্মার আত্মা, খালি পুরা কপাল, ওর কপালে পুরো দমে ঠাডা ধরছে। আল্লাহ তুমি এরকম মৃত্যু আমাদেরকে দিও না আল্লাহ। বাপ, আগের যুগের কিছু মুরব্বী ছিল, তার ইন্তেকালের 3 দিন আগে কইছে অমুক দিন আমি মারা যাব। কি বাপ মিশে কথা বলতেছি আমি? ছিল না আগে এরকম? বহু ছিল, বহু ছিল, বহু ছিল। আল্লাহ আল্লাহ, বহু ছিল। গ্রাম এসে বলতো, শুনছো আমি বেশি দিন থাকতেছি না তোমাদের মাঝে। মেয়েকে বলছে, মা একটু গোসল করে দাও। গোসল করেছে, আব্বা গোসল করবেন না, সবাই ডাক টাক দাও, আমার একটু দরকার আছে। সবাই ডাকতে চাচ্ছে, বলছে তোমরা আমার মাফ সাফ করে দিও, ক্ষমা টমা করে দিও, তোমাদের মাঝে বেশি দিন আর থাকবো না, বেশি সময় আমি আর দুনিয়াত নাই। ছেলেরা অবাক হয়েছে, আব্বা কন কি? মেয়েরা কয় আব্বা কন কি? ভাতিজারা কয় চাচা কন কি? নাতিরা কয় দাদা বলেন কি? নানা কি বলতেছেন আপনি? হরে বাবা, আমি দুনিয়ার থেকে কিছু সময় পরে চলে যাব, তোমরা একটু কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ পড়তে পড়তে, কালেমার তালকিন দিতে দিতে আল্লাহ বান্দা জিকির করতে করতে কবরে চলে গেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, কি সুন্দর মৃত্যু তাদের জীবনে ছিল। এরকম মৃত্যু যদি আমাদের নসিব হতো বাপ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আসো, তোমার জান্নাতে চলে আসো। তার কবরটাকে আল্লাহ জান্নাত বানাই দেয়। আর একটু জোরে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দোয়া করো মনোযোগ দিয়ে। না কষ্ট হচ্ছে আপনাদের? কারণ কালকেও তো মাহফিল হবে, তারপরের দিনও। কালকে শরীয়তপুরি সাহেব আসবেন, ভালো বক্তা। তারপরের দিন আব্বাসী সাহেব আসবেন, উনি অনেক বড় সৈয়দ আলেম, আলহামদুলিল্লাহ। তো আপনারা নির্বাচন করছেন ভালো ভালো বক্তা, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেক রজনীতেই ওয়াজ শুনবেন। আমি ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যাই।
আগের মানুষ তো শিক্ষা দীক্ষা একটু কম ছিল, শিক্ষা কম হলে কি বাপ হৃদয়ের মানাটা কিন্তু বেশি ছিল, কি বাপ কথা ঠিক না? আগে মানুষ জানতো কম মানতো বেশি, এখন জানে বেশি মানে কম। এখন কিন্তু মাসলা মাসিল সবাই জানে কম বেশি, টুকটাক সবাই কম বেশি জানে, কিন্তু মানেটা কম। আগের যুগের মানুষ জানতো কম মানতো বেশি। আল্লাহ এই আরবি এটা কাগজ যদি রাস্তায় পড়ে থাকছে এটা উঠে সুমা তোমাকে ধুয়ে ফেললে একবার অস্থির হয়ে গেছে। আচ্ছা কোন তো সে যে এটা উঠাইছে এটা কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে উঠাইছে। চিন্তা করছে আল্লাহ তোমার কালাম পড়ে রয়েছে, কিন্তু ওটা যে আরবি চিঠি এটা উনি বুঝে নাই। চিঠি হোক কিন্তু আরবি লেখা, উনি উঠে সুমা তোমাকে খাইছে, আল্লাহ এটা তোমার কালাম। কেন? এটা মহব্বত, তাজিম। আগের যুগে মুরব্বীরা আসলে যুবক ছেলেপেলেরা উঠে যাইয়া দাদা বসেন, চাচা বসেন, মুরব্বী বসেন, সিট ছেড়ে দিছে। অনেক যুবকরা মুরব্বী দেখলে কই চাচা চা খাওয়াইছে নি উঠেন আমরা বইতে। সিস্টেম উল্টে গেছে না? এখন মানে কোন মুরব্বীর মুখের উপর দিয়ে কথা বলে সারা রাত, ছেলে এই সকাল 10টার সময় বেরোয় রাত্রিবেলা 10টার সময় আসে। মা যদি ফোন দেয় বাবা কই আসিস, কই আসি, এই চিন্তা তোমার করতে হবে না, আমি সময় মতো আইসে বলবো, তুমি ঘুমাও, এত চিন্তা তোমার করা লাগবে কেন? ছেলে মাকে ধমক দিয়ে বসছে। আহা, এই মাটা তার সন্তানটাকে কোলে নিয়ে কত দোলনার ভিতর ঘুম পাড়াইছে। এই মা তার মনকে মন তার দুধ পান করাইছে, তার শরীরের নির্যাস থেকে মায়ের দুধ তৈরি হয়েছে, রক্ত থেকে তৈরি হয়েছে। 2টা বছর মা তার রক্ত পান করিয়েছে। সন্তান আজকে মাকে ধমক দেয়, এই সন্তানের চাইতে তো কুত্তা পালা ভালো। আসতে ঠিক বললেন কেন? জোরে বলে। এরকম বহু সন্তান তৈরি হয়ে যাচ্ছে আজকে আমাদের জন্য, আমরা তাদেরকে মানুষ বানাইতে পারতেছি না। বহু সন্তান তৈরি হচ্ছে বাপ, সমাজ আমাদের নষ্ট হয়ে যাইতেছে।